অনেক মুসল্লি আছে যারা সামনের কাতারে নামাজ পড়ে অথচ বউকে পর্দা করায় না। অনেক মুসল্লি আছে সামনের কাতারে নামাজ পড়ে কিন্তু ছেলে মেয়েদেরকে দিন শিখায় না, কথা কয় না। আল্লাহর কসম করে বলি প্রিয় ভাইরা আমার, সন্তান সন্ততিকে আপনি ডাক্তার বানাইতে পারেন, ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, কোনো সমস্যা নাই, পাইলট বানাইতে পারেন। কোরআনের মৌলিক জ্ঞানগুলো যদি সন্তানের মধ্যে দিতে না পারেন, একদিন আপনি কবরে চলে যাবেন। আপনি কবরে পড়ে থাকবেন, 2 বছর 3 বছর হয়ে যাবে, এই সন্তান একবার বাপের কবরের পাশে দাঁড়ায় দোয়াও করবে না, ঠিক কিনা? তাকান, আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, শত শত ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে পাবেন, চ্যালেঞ্জ করলাম একজন আলেম ইমাম খতিবের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, কথা বলেন ঠিক কিনা? একজন আলেম আমার বাপ মাকে পাবেন না। কেন পাবেন না? আলেম জানে আমার বাপ আমার মা আমার জান্নাত, ঠিক কিনা? হুজুর জানে যে আমার বাপ মা আমার কি? নামাজ পড়া যে ফরজ আছে কোথায়? কোরআনে। বলেন, সবাই বলেন, নামাজ পড়া ফরজ আছে কোথায়? রোজা হজ যাকাত ফরজ পাইছেন কোথায়? যেই কোরআনে আল্লাহ নামাজ ফরজ করেছে, যেই কোরআনে হজ যাকাত ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহ ইলমে দ্বীন শিক্ষাকেও ফরজ করে দিয়েছে, ঠিক কিনা? যেই কোরআনে নামাজ রোজা হজ যাকাত আল্লাহ ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহ বলছে নামাজ পড়ার পরে, শিরিক না করার পরে, আল্লাহর ইবাদতের পরে তোর প্রথম দায়িত্ব হচ্ছে তোর বাপ মার খেদমত করা। সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ এটা জানে, কিন্তু বাপ মার খেদমত করা ফরজ এটা মানতে নারাজ। এটা জানে না অনেক মানুষ। তোমার বাপ মা তোমার বড় পীর মিয়া, তোমার আব্বা আম্মা তোমার বড় হুজুর, তোমার আব্বা আম্মা তোমার জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জাহান্নাম। বাপ মাকে খেদমত করো, জান্নাতে অটো যাইতে পারবা নামাজ কালাম ঠিক থাকলে। বাপ মার খেদমত ছাড়া জীবনেও জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা ভাইরা? হুজুর এটা আবার কেমন বললেন, কি কথা বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো, খেয়াল করেন, কয়েকজন সাহাবী সিরিয়াল ধরছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাব, পারমিশন দেন। আল্লাহর নবী একজন একজন করে কয়েকজন সাহাবীকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন। এমন মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সর্বশেষ যে সাহাবীটা দাঁড়ায় আছে, কান্না করতেছে, দাঁড়ানো, আকুতির স্বর। ওগো নবীজি, ওদেরকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দিলেন, আমারও পারমিশন দেন। আল্লাহর নবী বললেন ঘরের মধ্যে কে আছে? কয় আল্লাহর নবী আমার বুড়িমা আছে। কয় খেদমত করার মতো কেউ আছে? কয় নাই। তো জিহাদে যাচ্ছিস কেন? কয় আল্লাহর মাল আল্লাহ সামলাবে, ওরা যে যুদ্ধের ময়দানে যাচ্ছে আমি তো সব থেকে বঞ্চিত হবে, এই জন্য মাকে বাড়ির মধ্যে রেখে আমি জিহাদের ময়দানে যাচ্ছি। আল্লাহর নবী বললেন না না, ওরা জিহাদের ময়দানে যাচ্ছে, ওরা যাক, তোরে পারমিশন দিলাম না, তুই তোর মায়ের খেদমত কর ঘরের মধ্যে গিয়া। এবার সাহাবী বললেন ওগো নবীজি, ওই মানুষগুলো যে জিহাদের ময়দানে গেল ওরা তো অনেক সওয়াব পাবে, আমি তো সেই সওয়াব পাবো না। আল্লাহর নবী জবাব দিলেন, ওরা জিহাদের ময়দানে যুদ্ধ করে যে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোর বুড়িমার খেদমত করার কারণে তোর আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। এই সাইড টক এত করা যাবে না, কিন্তু কনসালটেশন ব্রেক হয় বারবার, নয়েজ করেন না। জিহাদের ময়দানে নবীজি বলল তোর যাওয়ার দরকার নাই, তোর মায়ের কাছে যা, তোর মায়ের খেদমত কর। এই পৃথিবীর বুকে নিঃস্বার্থ আপনাকে কেউ ভালোবাসে না ভাই। যখন পকেটে মাল থাকবে দেখবেন বন্ধু বান্ধবের অভাব নাই, কথা বলেন না কেন? টাকা যদি দুইটা বাইরে যায় আপনার, অনেক সময় দেখবেন ধনীরা বিয়ের সাথে যখন করে, একই আত্মীয়, একই গোষ্ঠীর মধ্যে অটো চালক আছে, সিএনজি চালক আছে, ভ্যান চালক আছে, বড় লোকের বিয়া, নিজ আত্মীয় স্বজন যেগুলো গরিব এগুলোর আগে দাওয়াত দেয় না, আগে যেগুলো ধনী এগুলোর আগে দাওয়াত দেয়, কথা বলেন ঠিক কিনা? আর গরিবগুলোরে বলে কি রাস্তায় দেখা, ওই তোর বোনের বিয়ে আইস, মন চাইলে আইস। আর যেটা ধনী বান্ডেল দিতে পারবে, ভাবি না আসলে কিন্তু দুঃখ পাবো, কথা কন না কেন? নবীজি বলছেন কি, খেয়াল করেন, ওই ওলিমার অনুষ্ঠান সবচেয়ে নিকৃষ্ট যেখানে বেছে বেছে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে নেগলেক্ট করা হয়, বঞ্চিত করা হয়। এই জামানা খেয়াল করেন ম্যাক্সিমাম অনুষ্ঠানগুলোতেই দাওয়াতের পাল্লা ভারী, যার মাল আছে পকেটে ভারী, ঠিক কেটা? কেন? ওই গরিব মানুষটা গেলে তো নিয়ে যাবে কাছের প্লেট, আর এই বউ ধনী মানুষটা গেলে নিয়ে যাবে 5,000 বা 7,000 10,000। যে কথা বলছিলাম, পকেটে পয়সা থাকলে বন্ধুর অভাব নাই, পকেটে পয়সা থাকলে মানুষ আপনাকে সালাম কালাম করে,
পকেটে পয়সা থাকলে মসজিদের সভাপতিও হওয়া যায়, পকেটে পয়সা থাকলে মাহফিলের সভাপতিও হওয়া যায়। যদি আপনাদের মাহফিলে নাই, আপনাদের মাহফিলের সভাপতি আলেম হাফেজ, আমি অত্যন্ত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। অনেক সময় দেখবেন বেনামাজি জীবনেও নামাজ পড়ে না, হয়তো বা জুমার নামাজে আসে অথবা ঈদের নামাজে আসে, এরা মসজিদ কমিটির সভাপতি বানায় রাখে। যেটা নামাজ পড়ে না এটা আবার মসজিদ কমিটির সভাপতি হয় কিভাবে? ঠিক কেনা? টাকা দিয়ে কমিটি হওয়া যাবে না। কি সভাপতির যোগ্যতা কি? এখানে 200 বস্তা সিমেন্ট দিছিল এলে সভাপতি না। এলাকার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান যেটা, আল্লাহ ভীরু যেটা, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা মুক্ত জীবনযাপন করে যেটা, সে হবে মসজিদ কমিটির সভাপতি। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনার এলাকার কথা বলতেছি না, অনেক এলাকায় আছে এরকম কমিটির মধ্যে ঢুকে গেছে। এগুলো খেয়াল রাখতে হবে। আর আপনি যখন কমিটি হয়ে গেছেন, মসজিদ কমিটি, আপনাকে বুঝতে হবে যে আল্লাহ যে আমারে গোটা এলাকার মানুষগুলোর মধ্যে আমার যে মসজিদ কমিটির দায়িত্ব দিয়েছে, তার মানে আল্লাহ আমার নির্বাচিত করেছে। সুবহানাল্লাহ কর না? তাহলে তাকেও নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথাটা বললাম, বাপ মা আপনার বড় পীর, বাপ মা আপনার জান্নাত, বাপ মা আপনার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলুন সুবহানাল্লাহ। কেউ ভালোবাসে না ভাই, নিঃস্বার্থ যদি কেউ ভালোবাসে আপনারে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। আপনি জেলে যান, কয়জন বন্ধু পান? আহা, বাপ মা বড় দামি জিনিস ভাই, যখন জীবিত থাকে মানুষ বুঝে না। যেদিন মারা যাবে, এই বুড়া মানুষগুলোর মতো আপনিও একদিন হবেন। বাপ মা মারা যাবে, পকেট ভরা টাকা আসবে, কিন্তু বাপ মারা আর পাবেন না, সেদিন পাবেন না। আহা, মা শীতকালে হাঁস খেতে পছন্দ করত। এক কমিটি আমার মসজিদের মমিন সিংহের এসে হাত ধরে আমার কাঁদতেছে, আমার হাত ধরে। বললাম কেন কান্দেন? হুজুর, বাপ যখন জীবিত ছিল ভ্যান চালাইতাম, ভ্যান। বাপ গোস্ত খাইতে চাইছিল, তখন গোস্তের দাম মাত্র 150-200 টাকা কেজি, তাও কিনে খাওয়াইতে পারি নাই হুজুর। এক পোয়া গোস্ত আমি ময়মনসিংহ বাজার থেকে নিয়ে সাইকেলে করে যাচ্ছি। আব্বা অসুস্থ মানুষ ছিল, ছোট ভাই আরেক সাইকেল নিয়ে দৌড়ে এসে বলতেছে গোস্ত কার লাগে নিতেছে। তো ছোট ভাইয়ের উদ্বেগ দেখে বুঝে গেছে যে কিছু একটা হয়ে গেছে। আব্বা তো নাই, আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কাঁচা গোস্ত প্যাকেটের মধ্যে হাত। হুজুর, এরপর থেকে আমি গোস্ত খাই না। গোস্তটা সামনে আসলে আমার খালি বাপের কথা মনে পড়ে, গরুর গোস্তের কথা বলতেছে। হুজুর, আজকে আল্লাহ তাআলা আমার এমন সামর্থ্য দিয়েছে, কিছু জায়গায় জমি কিনা ছিল, দাম বাড়তে বাড়তে এখন আমি কোটিপতি হয়ে গেছি। বাপটা যদি আজকে জীবিত থাকতো, বাপরে প্রতিদিন একটা খাসি খাওয়ানোর যোগ্যতা আমার আছে, কিন্তু বাপ তো হুজুর নাই, কি করব? আমি বললাম বাপের বন্ধু বান্ধবের খেদমত করেন, বাপের জন্য দান সাদাকা করেন। এরকম হয়তো বা আপনিও এক সময় টাকাওয়ালা হবেন, বুড়া বাপটারা আর পাবেন না। কথা বলেন না কেন? আরে মা, সেই তো মা। ঢাকা থেকে যখন আপনি আসেন, অনেকে আপনার ব্যাগের দিকে তাকায়, আপনার মা আপনার মুখের দিকে তাকায়। আহা, আপনার মা খেয়াল করেন, ছোট্ট একটা মুরগি রান্না করেছে, 4 ভাই মিলে জোহরের নামাজের পরে গপ গপ করে পুরো গোস্তগুলো খেয়ে ফেলছে। আসরের আগে মা এক টুকরা আলু আর একটু ঝোল দিয়ে ভাত খেয়ে উঠে যায়। একটা বারো মা বলে না যে কিরে বাজান, আমার জন্য কেন এক টুকরা গোস্ত রাখলি না? এর নাম মা, এর নাম মা। ঠিক কেনা? কতদিন মায়ের বুকে পেশাব করে দিয়েছে, কোনো আক্ষেপ করে না, একটু বকা দেয়, এই বকা দিচ্ছে, আবার কোলে টেনে নিয়ে কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, আবার নারী ছেড়া ধর। মিশরে কয়েকদিন আগে একজনের ফাঁসি হলো। এই ছেলেটা অপরাধী, মা জানে, আদালতে জানে যে সে অপরাধী। বুড়িমা ন্যাংড়াইতে গেছে, যে আদালতকে বলতেছে, ও বিচারক, আমি জানি আমার সন্তান অপরাধী, তুমি ওরে ফাঁসিতে ঝুলাইও না, ওর জায়গায় তুমি আমারে ফাঁসিটা দিতে পারো না। এর নাম মা, এর নাম মা। ঠিক কেনা ভাইরা আমার? মারে কষ্ট দিয়ে না। আর এই যে বাপরা, আপনি তো শীতকালে ঘুমায় থাকেন, এই বুড়া মানুষগুলো থরথর করে কাঁপতে কাঁপতে মাঠে চলে যায়। আপনাকে সুখে রাখার জন্য তার জীবনের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছেন বাবা। ম্যাক্সিমাম বাপ আমার দেশের ঈদের সময় দেখবেন নতুন জুতা জামা কিনে দেয় সন্তানদের। জিজ্ঞেস করে দেখেন, আব্বা তুমি কিনবা না? অধিকাংশ বাপের জবাব একটাই, দুর্বোকা, গত বছরেরটাই তো আমার ছিঁড়ে নাই। বাপেরও মনটা চায়, কিন্তু কিনতে পারে না, সামর্থ্য নাই, তোমারে বুঝতে দেয় না। ঠিক কেনা? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো
ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কেহ পায় না তোমার খোঁজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে তোমার মতো আপন কেহ পায় না তোমার খোঁজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই বলেন না একবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ সবার বাপ মাগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমিন বলেন আরো জোরে বলেন সুতরাং বাপ মাকে কখনো কষ্ট দিবেন না আলোচনা চালিয়ে নেবেন কমপক্ষে 12টা পর্যন্ত ধর্মীয় ফাজলামো নাকি মেশিং এটা ফাজলামো নাকি এটা তারপরও খেয়েছে তো গিয়েছে আমি কি এখানে বসে থাকবো 12টা পর্যন্ত ডেট পাইছে একটা আলহামদুলিল্লাহ এত খুশি করে আসলাম এই সমস্ত মাহফিল তো সাধারণত নিই না ডেট দেওয়ার পরে এখন মনে করতেছে বাস হুজুরে তো কিনে নিয়েছি 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ এনাফ 3 ঘন্টা এটা কি মেশিং কথা বুঝেন নাই কথা ইয়েস ফজরের নামাজ আছে না কার মধ্যে কি নিয়ে এসে হ্যাঁ মাদ্রাসার জন্য কিছু কালেকশন করবো কিন্তু 12:30 পর্যন্ত এটা কি লেখেন এটা ক্যানভাসার হুজুর মনে করছে আর কি তুলে দিছি অটো প্লেয়ার হয়ে গেছে এখন চলবে আল্লাহ বুঝদান করুক আমিন বলেন 11:15 বাজে 12:15 হতে পারে 12:30 আবার কেমনে যায় এটা তো লিখে দাওয়াত নেওয়ার সময় লিখে নিয়েছি আমি বাংলাদেশ কেন গোটা পৃথিবী দুবাই তো মাহফিল করি প্রতি বছর জর্ডানও মাহফিল করি আমি এসার পরে সর্বোচ্চ 11:30 11:30 আর কোনো বিপদ হলে মসজিদ মাদ্রাসা হলে 12টা এরপরে প্রধানমন্ত্রী থাকলেও আমি ওয়াজ করবো না আল্লাহ বুঝদান করুক মাহফিল করেন বা না করেন 12টার পরে কখনো ওয়াজ করবেন না ইনশাল্লাহ বলেন কেন বলতেছি এই 12:30 1টা 1:30 পর্যন্ত যায় পরে ঘুম দেয় ফজরের নামাজ ম্যাক্সিমামই পড়ে না 1000টা মাহফিলের চাইতে একটা ফজরের নামাজ উত্তম ঠিক কিনা ভাইরা আমার 1000টা ফজরের নামাজ হচ্ছে এই মাহফিলের চাইতে আল্লাহ বুঝদান করুক আমিন বলেন কষ্ট নিয়েন না এই ধরনের বাইন্ডিং যখন দিয়ে দেন তখন কিন্তু মানে স্বাভাবিকভাবে একটা বিষয় কাজ করে তার মানে কি মনে করতেছেন এটা তো ইলেকট্রনিক মেশিন না ভাই কথাগুলো ভাবে ভাবে বলতে আমি কি গল্প করতেছি না রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলতেছি সবকিছুর একটা বিষয় আছে আল্লাহ বুঝদান করুক আমিন বলেন যেখান থেকে কথা বলতেছিলাম
যে বাপ মার খেদমত করবেন ইনশাআল্লাহ? সবাই বলেন, সবাই বলেন। 2 নাম্বার গেল। 1 নাম্বার গেল যে শিরিক করব না, বাপ মার খেদমত আমরা সবাই করব। 2 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান ইয়াতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে যত পাপ রেখেছেন সব চাইতে নিকৃষ্ট গুনাহ দ্বিতীয়টা, সেটা কি? 2 নাম্বার নিকৃষ্ট গুনাহ হচ্ছে নিজ সন্তানকে কেউ যদি খাদ্যের ভয়ে হত্যা করে। কি খাওয়াবো এই ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে রিজিক দিয়ে পাঠাবেন। দুনিয়ার কোনো মানুষকে খাওয়াইতে পারে না, মানুষ মাধ্যম হিসেবে কাজ করতে পারে। যিনি খাওয়াবেন তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? খাওয়াবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তারা কারা? ওই সমস্ত বাপ মা। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। অনেক বাপ মা আছে পেটের মধ্যে আলটা করার পরে যখন দেখে পরপর 2জন 3জন কন্যা সন্তান হয়েছে, আবারও কন্যা সন্তান আসছে, পেটের মধ্যে সন্তানটারে হত্যা করে ফেলে। অথবা সন্তান পেটের মধ্যে আসছে, চিন্তা করছে কি খাওয়াবো, কি পড়াবো। আপনি আপনার সন্তানকে খাওয়াবেন না, সন্তান তার রিজিক নিয়ে আসছে, আর রিজকু মাকসুমুন, রিজিকটা বণ্টিত। সুতরাং খাদ্যের ভয়ে, টাকার ভয়ে কি খাওয়াবেন এই ভয়ে কেউ যদি সন্তানকে হত্যা করে আল্লাহর কসম সে জাহান্নামে যাবে, ঠিক কিনা? জীবনে কখনো সন্তানকে খাদ্যের ভয়ে হত্যা করবেন না। সবাই বলেন ইনশাআল্লাহ। এই রমজানে না সারা বছর আমি একটা লাইভ করে আরটিভিতে, কয়েকদিন আগে এক মহিলা লাইভে ফোন দিল ধানমন্ডি থেকে। হুজুর পরপর আমার 3টা কন্যা সন্তান হয়েছে। কয়টা? 3টা। এবারও পেটের মধ্যে বাচ্চা এসেছে। আমার স্বামী আমরা বলেছে এবার যদি তোর পেট থেকে কোনো কন্যা বা মেয়ে সন্তান বাইর হয় তাহলে কিন্তু তোরে পিটায় তোর বাপের বাড়ি পাঠাবো আর তোর হাড্ডি গুঁড়া করে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এই ধরনের স্বামী যারা মেয়ে সন্তান হওয়ার পরে যাদের মুখগুলো কালো হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়, আর যাই হোক এরা কখনো নবীর সুউম্মত হতে পারে না। এরা হচ্ছে কুৎসিত উম্মত, এরা ভালো উম্মত না, এরা পাপিষ্ঠ, ঠিক কিনা ভাইরা? অথচ নবীজি কি বলছে? কোনো বাপের যদি একটা মেয়ে থাকে আর মেয়েটাকে লালন পালন করে ভালো জায়গায় পড়াশোনা করে যদি ভালো পাত্রের হাতে তুলে দিতে পারে, ওই মেয়ে আর জাহান্নামের মধ্যে আল্লাহ একটা পর্দা তৈরি করে। সেই মেয়ের বাপ আর নবী জান্নাতে 2 আঙ্গুলের মতো পাশাপাশি ফ্ল্যাটে থাকবে। সুবহানাল্লাহ কর। তাহলে মেয়ে হইলে লাভ না ক্ষতি? লাভ। 3 নম্বর আল্লাহ নবী বলছেন ওয়া আন তুজানি বিহালিলাতি জারিক। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে যে উম্মতগুলো জেনা ব্যভিচার করবে, জেনা ব্যভিচারে নিমজ্জিত হবে। খেয়াল করেন, অবৈধ প্রেম রিলেশনশিপ এখন অনেকেই করছে, অবৈধ ভালোবাসা করছে, অনেকে পরক্রিয়া করছে স্বামীর সঙ্গে, অনেকে স্ত্রীর সঙ্গে। বিবাহিত কোনো মানুষ যদি পরক্রিয়ায় লিপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার উপরে ক্ষিপ্ত হয়ে যান, আল্লাহ তার উপরে আযাব দেন, আল্লাহ তার উপরে গজব দেন, হাল্লা বিহাল বালা। এই জন্য আমার নবী কি বলছেন খেয়াল করেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযির। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসবে যে উম্মতগুলো জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, যে উম্মতগুলো চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে, যে উম্মতগুলা গান বাজনাকে হালাল মনে করবে, যে উম্মতগুলা মদ পানকে হালাল মনে করবে। এই জামানা হচ্ছে সেই জামানা। আজকে যারা মোটা পোশাক আপনার পরে এসেছেন মূলত পর্দার জন্য না ঠান্ডার জন্য। এখন কিয়ামতের আগের মুহূর্ত চলতেছে, এখনকার মানুষগুলো উপরে পোশাক পরে কিন্তু ভেতরের আকার আকৃতি বোঝা যায়, ঠিক কিনা? আবার মা বোন অনেকে এরকম আছে যারা নবীজি বলছেন কি উপরে পর্দা করবে, মানে পোশাক পরবে, ভেতরের আকার আকৃতি বোঝা যাবে। মেয়েরা উটের পিঠের মতো এই যে খোপা তৈরি করা শুরু করবে, খোপা খোপা। এই জামানা দেখতেছেন, উপরে হিজাব করতেছে কিন্তু খোপাটার এই চুক্কা করে ছেড়ে দিচ্ছে, আছে না নাই? আর যুবকদের কথা কি বলবো, মাশাআল্লাহ এখন তো কিছু যুবক বাইর হয়েছে, বিশ্বাস করেন, জিন্সের প্যান্ট পরতেছে, তারপরে বিভিন্ন ধরনের মোটা প্যান্ট পরতেছে। যত ছেঁড়া তত ফ্যাশন, যারা কুত্তায় কামড়ায় কামড়ায় ছিঁড়ে থুয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? বিলায় ওই যে ঠিকই বলছেন, ওগুলার আরো দাম বেশি। বিলায় সাইটে যেন রং উঠায় ফেলাইছে, এটাই নাকি এখন ফ্যাশন।
মাথায় কি সমস্যা হয়েছে? মুরব্বীদেরকে বলবো, এরকম পোশাক আশাক যে সমস্ত যুবকদের দেখবেন, যুবতীদের দেখবেন শাসন করবেন। কেন? এই পাঙ্কুমার্কা ছেলেপেলেগুলো, এগুলো কিন্তু বাপের সুসন্তান না। আপনি মারা যাবেন, এগুলো দোয়া করবে না, নামাজ ও কালামও পড়বে না। এদের হেদায়েতের জন্য চেষ্টা চালাইতে হবে, এদেরকে বুঝাইতে হবে। কিছু পোলাপান এমন টাইট প্যান্ট পরে, মাশাআল্লাহ, উপরে ছোট গেঞ্জি, নিচে টাইট প্যান্ট, গেছে মসজিদে, আল্লাহু আকবার, হাত বাঁধছে, রুকুতে গেছে, পেছন দিয়ে ফারাক্কাবাদ পুরাই খোলা, নিচে লাল পড়ছে না নীল পড়ছে এও বোঝা যায়, নামাজ হবে? এগুলো করবেন না। গায়ে হলুদের অনুষ্ঠানে ভালো ভালো জামা পায়, বিয়ে খাইতে গেলে ভালো ভালো শাড়ি বাইর হয়, বিয়ের অনুষ্ঠানে গেলে ভালো ভালো পোশাক নিয়ে যায়। আর মসজিদে যখন আসে তখন কিছু লোক আসে, ওরে আল্লাহ, সামনে যেটা পাইছে এটা রেটাই নিয়ে চলে আসে না। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ। মসজিদে যখন যাবেন, আল্লাহর ঘরে যখন যাবেন, তখন পুত পবিত্র হয়ে উত্তম পোশাকটা পরে আল্লাহর সামনে হাজিরা দিতে যাবেন ইনশাআল্লাহ। আসলে বাপ দাদা ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছি, তো এই জন্য ইমানের কদর করতে পারি না। যদি সাহাবীদের মতো রক্ত দিয়ে ইমানের গণ্ডির মধ্যে আসতে হতো, তাহলে মুসলমানরা আজকে ইমানের কদর করতো। ঠিক কিনা ভাইরা আমার? বাপ ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছে। সাহাবীরা দেখেন কি করছে। আল্লাহর নবীর একজন যুবক সাহাবী, চাচার কাছে লালিত পালিত, চাচা ছিল মুশরিক। এই সাহাবী নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ায় দেন, আমি ঈমান আনতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায় দিলেন। কালিমা পড়ে তিনি চাচার কাছে আসলেন, ও চাচা, আপনার ধর্ম আর পালন করতে পারবো না, শিরকের সাথে আর জড়িত হতে পারবো না, মূর্তি পূজা আর করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা বলল, কেন, কি হয়েছে? আমি ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর উপরে ঈমানের নূর আমার কলিজার মধ্যে পয়দা হয়েছে। আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন, আর কখনো আপনার ধর্ম আমি পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে ওই চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, এত বড় তোমার সাহস, এত বড় তোমার সাহস! এই মুহূর্তে তুমি ঈমান ছাড়বা, অথবা বাড়ি ছাড়বা, সম্পদ ছাড়বা, খামারের রোডগুলো ছাড়বা, টাকা পয়সা ছাড়বা, সিদ্ধান্ত তোমার নিতে হবে। জবাব দিল, চাচা, ঈমান আমি ছাড়তে পারবো না, বাড়ি ছাড়তে পারবো, সম্পদ ছাড়তে পারবো, খামারের রোডগুলো ছাড়তে পারবো। আল্লাহর নামে হলফ করে বলতেছি, সব কিছু ছেড়ে দেব, কিন্তু আল্লাহর কসম আমি ঈমান ছাড়বো না। এবার আব্দুল্লাহকে চাচা বললেন, আয় আব্দুল্লাহ, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। শীতের মধ্যে রজনী, ঠান্ডার মধ্যে থরথর থরথর করে যুবক সাহাবী কাঁপাকাঁপি করছে। যেমনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, বলছেন, আব্দুল্লাহ, পরনের যে জামা কাপড়টা আছে এটাও খুলে দিয়ে যাবে, এটাও কিন্তু আমার টাকায় কেনা। চাচা, আল্লাহর দোহাই লাগে, এটা আপনি করবেন না, লজ্জাস্থানটা আমার উন্মুক্ত হয়ে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। হয় ঈমান ছাড়বে, অথবা আমার কিনে দেওয়া জামা কাপড়টা ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ শরীর নিয়ে এবার বুড়িমার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মা, ও মা, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে! বাড়ি কেড়ে নিল, সম্পদ কেড়ে নিল, খামারের রোডগুলো কেড়ে নিল, এমনকি পরনের যেই জামা কাপড়টা ছিল এই জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। মা, তোমার কাছে একটা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জা স্থানটা ডেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হব। ওই বুড়িমা এবার একটা চাদরের ব্যবস্থা করে দিলেন। ওই চাদরটা দিয়ে কোনো মতে লজ্জা স্থানটা ডেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম, কি পরিচয়? রাতের অন্ধকারে এখানে এইভাবে দাঁড়িয়ে আছো, এইভাবে কেন দাঁড়িয়ে আছো? যুবক জবাব দিল, ওগো নবীজি, গতদিন ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার মুশরিক চাচা আমার কি অবস্থা করেছেন দেখেন। ঈমান আনার কারণে আমার পরনের জামা কাপড় খুলে নিয়েছে, ঈমান আনার কারণে আমার পোশাক আশাক খুলে নিয়েছে, ঈমান আনার কারণে আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার খামারের নোটগুলো কেড়ে নিয়েছে, আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে। আল্লাহর নামে শপথ করে বলছি, দুনিয়ার সব কিছু ছেড়েছি, কিন্তু ঈমান আমি ছাড়ি না।
আল্লাহর নবী বুঝতে পারলেন কে এই কথা বলছে, আব্দুল্লাহ চিনতে পেরেছেন। এবার নবীজি বললেন, আব্দুল্লাহ তুই এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসি। নবীজি ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে মানে একটা ডোরা কাটা চাদর নিলেন। ওই চাদরটা নিয়ে আসার পরে আব্দুল্লাহ জুলবাজাদাইনের গায়ের উপরে বিছায় দিলেন, ছড়ায় দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আজকে থেকে আমি নবী, এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করেন। তাহাজ্জুদের এই ওয়াক্তের সময় আপনার কাছে একটা আরজি আছে, শুনবেন নাকি? আল্লাহর নবী বললেন, বল কি আরজি আছে আমার কাছে? আল্লাহর কাছে একটু দোয়া করে দেন না, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিয়েন। এবার সাহাবী বললেন, নবীজি শহীদ আমি হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করলেন? আল্লাহর নবী বললেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মওত দিয়ে দেন। সুবহানাল্লাহ কোন? শাহাদাতের তামান্না যদি কলিজার মধ্যে থাকে, যদি বাড়ির বিছানাতেও মরে যান, আল্লাহ আপনারও শাহাদাতের মওত দিয়ে দিবে, মানে মর্যাদা দিবে। কি দিবে? মর্যাদা। শাহাদাতের তামান্না বুকে থাকা দরকার, আছে না? নামাজ পড়া যেমন ফরজ, তামান্নাটা অন্তরের মধ্যে রাখা প্রয়োজনে, জিহাদের ময়দানে যাওয়া তেমনই কি ফরজ। দেখেন নতুন মুসলমান, কালকে মুসলমান হয়েছে, নবীজির কাছে বলতে পারতো, ওগো নবীজি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার বাড়িওয়ালা বানায় দেয়, আল্লাহ যেন আমার পয়সাওয়ালা শিল্পপতি বানায় দেয়, আল্লাহ যেন আমার বড় জ্ঞানী বানায় দেয়। এই কথা বলে নাই, আল্লাহ নবীকে বলতেছে, ওগো নবীজি একটু দোয়া করে দেন আপনি শাহাদাতের, যাতে করে আল্লাহ আমার শহীদ বানায় দেয়। 60 বছরের মুসলমান আমরা অনেক সময় হয়ে যায়, 40 বছরের মুসলমান, শাহাদাতের তামান্না কলিজায় থাকে না। আর একদিন হয়েছে কেবল ইসলাম কবুল করা। কয়দিন? মুসলিম মানুষ আল্লাহর নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ দোয়া তো এখন কবুল হবে, একটু আল্লাহর দোয়া করে দেন না। আল্লাহ নবী দোয়া করে দিলেন, সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে সাহাবীও গিয়েছে। যাওয়ার পরে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আসরের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা ওনার লাশটাকে গোসল দিচ্ছে। আল্লাহর নবী বললেন, আবু বকর কার লাশ গোসল দিচ্ছ? কিছুই তো আমি জানি না, কে মারা গিয়েছে? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে একেবারে থ হয়ে গেছে। আমার আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহ নাই, কখন মারা গেল, কিভাবে মারা গেল? ওগো আল্লাহর নবী প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বললেন, আবু বকর গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইবে না। ওগো আল্লাহর নবী কেন তার জানাজার নামাজ পড়াবো না? আল্লাহর নবী এবার জবাব দিলেন, আবু বকর আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। লাভ আছে না নাই? আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পরে এবার সাহাবীরা দৌড় দিয়েছেন কবরের মধ্যে নামার জন্য। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে খবরদার খবরদার কেউ কবরের মধ্যে নামবে না। সাহাবীরা বললেন, ওগো নবীজি কেন কবরের মধ্যে নামবো না? আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজ আমি পড়াইলাম, আমি আমার আব্দুল্লাহকে আজকে নিজ হাতে কবরের মধ্যে দাফন করব। নবীজি নামলেন কবরের মধ্যে। আবু বকর এ পাশে নামো, ওমর এ পাশে নামো। কবর কয়টা? জোরে বলেন কয়টা? একটা কবর। পৃথিবীর শ্রেষ্ঠ 3টা মানুষ সেই কবরের মধ্যে নামছে। সুবহানাল্লাহ কও না। নবীজি বলছে, এই লাশটা আমার হাতে দাও। নবীজি লাশটা নিয়ে আকাশের দিকে তুলে বলছে, আরশের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়েছো। আর কিছু লাগে? আহা আহা। প্রিয় ভাইরা আমার, লাশ দাফনের পরে সাহাবীরা বাড়ি এই তাঁবুতে চলে গেছে, নবীজিও চলে গেছে। আবু বকর কবরের পাশ থেকে ওঠে না, কবরের পাশে বসে কবরের উপরে এভাবে হাত মারতেছে। আহা। সাহাবী জিজ্ঞেস করতেছে, কবরের উপরে এভাবে থাপ্পড় দেন কেন?
এটা আক্ষেপের হাতরে বেলাল, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল আব্দুল্লাহ, কয়দিন আগে মুসলমান হয়েছে। তার ব্যাপারে আমার নবী আকাশের দিকে লাশ তুলে বলতেছে, আল্লাহ আমি খুশি আছি, তুমি খুশি হয়ে যাও। ওর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন আজকে হলো না? সুবহানাল্লাহ কোন? জীবনে আর কিছু লাগে? দুনিয়ার সব কিছু পেলেন। ওই যে সদস্য হুজুর এই কথা বলছিল যে সব কিছু পাইলা কিন্তু আল্লাহরে পাইলা না, তুমি ঘোড়ার ডিম কিচ্ছু পাইলা না। দুনিয়ার কিচ্ছু পাও নাই কিন্তু আল্লাহরে পাইছো, কবরে গিয়েছো তুমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে। তোমার চাইতে সফল পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? কয়দিনের জিন্দেগি আজকে দেখেন না। ইমানের দাবিতে তারা বাড়ি ছাড়লো, ইমানের দাবিতে খামারের উটগুলো ছাড়লো, ইমানের দাবিতে সম্পদ ছাড়লো, ইমানের দাবিতে নিজের পৈতৃক ভিটা ছেড়ে দিল। ইমানের দাবিতে আমাদের সুদ ছাড়া দরকার আছে না? ইমানের দাবিতে ঘুষ ছাড়া দরকার আছে না নাই? ইমানের দাবিতে মসজিদ মাদ্রাসার খেদমত আঞ্জাম দেবেন, এটাও ইমানের। আলোচনায় তো করতেছিলাম মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে। এই যে মাদ্রাসাটা 2 মাস নাকি হয়েছে, টিনের মাদ্রাসা। যদি আল্লাহ কবুল করে এই মাদ্রাসা একদিন সারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মাদ্রাসা হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, দ্বীনি মাদ্রাসাগুলো, মার্কাজগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত হওয়া এটা ভাগ্যের ব্যাপার। এটা চাইলেই কিন্তু সবাই হতে পারে না। আপনি মনে করেন না যে এলাকার মধ্যে মানুষের টাকা পয়সা যার আছে সেই মাদ্রাসার খেদমত করতে পারে, মসজিদের খেদমত করতে পারে না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে সেই খেদমতে অংশ নেবে। অনেক দারোয়ান আছে, রিক্সা চালক আছে, তারে দিয়ে মসজিদ মাদ্রাসার খেদমত আল্লাহ তাআলা যেভাবে নেয়, অনেক এলাকার শিল্পপতি দিয়ে ওই খেদমত নেয় না, ঠিক কিনা? আপনি টাকা দিলেও মাদ্রাসা চলবে, না দিলেও চলবে। আপনি টাকা দিলেও মাহফিল চলবে, মসজিদ চলবে, না দিলেও চলবে। কিন্তু আপনি না দিলে নিজের ক্ষতি করলেন কেন? যে আমি শরীক হইতে পারলাম না, ঠিক কিনা? তো প্রিয় ভাইরা আমার, যখন কোনো মাদ্রাসা হবে এলাকার মধ্যে, একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহর পক্ষ থেকে এলাকায় নির্বাচিত হয়েছে এই প্রতিষ্ঠানটা। এই প্রতিষ্ঠানটা অন্য জায়গায় হতে পারত, এই প্রতিষ্ঠানটা আরেকটা মহল্লায় হতে পারত। আপনার মহল্লায় কেন হলো? তার মানে আপনার মহল্লার দিকে আল্লাহর রহমের নজর এসেছে। সুবহানাল্লাহ কর। বুঝছেন কথাগুলো? আমি সৌদি আরব বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, দুবাই বলেন, মালয়েশিয়া বলেন, এই সমস্ত দেশের খবর জানি। এই সমস্ত দেশগুলোতে দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে ওইরকম টাকা পয়সার প্রয়োজন হয় না, কারণ সরকারি বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের টাকা পয়সা আসে। কিন্তু আমাদের বাংলাদেশে মানুষের একটা টেন্ডেন্সি আগে ছিল কি, হুজুর বানাবো, হুজুর বানাইলে খাবে ডাকি। আসলে হুজুররা খাই ডাকি, কথা বলছেন? হুজুররা খাই ডাকি, বেতন তো ভাই 7,000 8,000। হুজুররা খায় কি এটা হুজুরের বাড়িতে না গেলে বুঝবেন না। হুজুর ডাল ভাত খায়, কিন্তু এটার ভিতরে যে বারাকা আল্লাহ তাআলা দিয়েছেন, এই বারাকা কিন্তু অনেক হারামখোর শিল্পপতির খাবারের মধ্যে আল্লাহ দেয় নাই, ঠিক কিনা? খেয়াল করেন, 2 লাখ অনেক হারামখোর কামায় প্রতি মাস। ও ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে 1,96,000 শেষ। আর ইমামের বেতন 11,000 12,000, 10,000 খরচ হয়, 2,000 আরো জমে যায়। কারণ কি, কবে ইমাম সাহেব হসপিটাল গেছে ভুলেই গেছে। আছে না নাই? অনেক ইমাম আছে, খতিব আছে, মাদ্রাসার হুজুর আছে। তা আপনাদেরকে যে কথা বলবো, আলেমের সাথে তাল্লুকাত রাখবেন। এই যে মাদ্রাসাটা হয়েছে, অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন। হ্যাঁ, আপনার টাকা পয়সা নাই, বাচ্চা কাচ্চা দিয়ে সহযোগিতা করবেন। বাচ্চা কাচ্চা দিতে পারতেছেন না, বুদ্ধি পরিকল্পনা দিয়ে সহযোগিতা করবেন, সেটাও পারতেছেন না। অন্তত মাদ্রাসার সামনে এসে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আলেম হইতে পারি নাই, আমার ছেলে মেয়ে আলেম হতে পারে নাই, অন্তত আলেমের সাথে আমাকে একটু সম্পর্কে রাখিয়ে দিও আল্লাহ, আলেমের সাথে একটু চলার তৌফিক দান করো। যেই যার সাথে চলবে তার সাথে কিন্তু হাসর নাসর হবে, ঠিক কিনা? গাঁজা খোরের সাথে চলে সারা জীবনে ভালো কিছু শেখা যাবে না। মদ খোরের সাথে শিখে চলে ভালো কিছু আশা করা যায় না। আল্লাহওয়ালাদের সাথে চললে আল্লাহওয়ালা হওয়া যাবে, ঠিক কিনা ভাইরা? আবার সন্তানদেরকে নেককার বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য কোরআনের টাচে আনতে হবে। কোরআনের টাচে যদি সন্তানকে আনতে পারেন, সন্তান মানুষ হবে। কোরআনের টাচে যদি সন্তানকে না আনতে পারেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে, কিন্তু বাপমার খেদমত করবে না, দ্বীনের খেদমত করবে না। মনে রাখবেন, সম্পদ আজ আছে কাল নাই। সন্তান যদি ভালো রাখতে পারেন, এটাই আপনার স্থায়ী অ্যাসেট। কারণ আপনার সন্তান সৎ হলে তার সন্তানও সৎ হবে, তার সন্তানও সৎ হবে, একটা জেনারেশন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? বুঝছেন? এই জন্য সন্তানদের পেছনে মেহনত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জিন্দেগিতে মানুষ বলে বাড়ি আমার, গাড়ি আমার, সম্পদ আমার, এটা আমার, সেটা আমার, টাকা আমার, ওটা আমার। নবীজি বলছেন, না না না, কোনো জিনিসই তোমার না, শুধুমাত্র 3টা জিনিস তোমার। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আল্লাহ নবী বললেন, যেটা তুমি খেয়ে ফেলেছো
খেয়ে হজম করে ফেলেছো সেটা তোমার, যে পোশাক পরে তুমি ছিঁড়ে ফেলেছো সেটা তোমার। 3 নাম্বার আল্লাহর নবী বললেন, যেটা আল্লাহর রাস্তায় তুমি খরচ করেছো সেটা তোমার। এছাড়া তোমার বলতে আর কোনো কিছুই নাই। আপনি দাবি করছেন 50 বিঘা সম্পদ আপনার আছে, কালকে মারা যান, এই সম্পদ নিয়ে কিন্তু কাড়াকাড়ি শুরু হয়ে যাবে সন্তানদের মধ্যে, ঠিক কিনা? ফ্রিজের মধ্যে 20 কেজি গোস্ত আছে, আজকে মারা যান, গোস্ত কিনছিলেন আপনি, কালকে দেখবেন এই গোস্ত খাবে আর একজনে। জামা কিনে এনেছেন, কোট কিনে এনেছেন, নতুন লুঙ্গি কিনে এনেছেন, ঘরের মধ্যে অনেক সামানা কিনে এনেছেন, আজকে মারা যাবেন, কালকে নিয়ে এগুলো ভাগ বাটোয়ারা হবে। আপনাদের এলাকাতেই তো ওই যে খুলনায় পাইক গাছায় কয়েকদিন আগে বাপ অসুস্থ হলো, কিডনি রোগে আক্রান্ত হয়ে বাপ মারা গিয়েছে। কুলাঙ্গার একটা সন্তান, এই সন্তান বাপের হাতে টিপসই নিয়ে সব জমি দখল করে নিছে। 5 বোন এবার হিসাব করে দিচ্ছে, কিরে লাশ ধরার সময় বাপের হাতে টিপসই দাগ কেন, কে নিল? খবর পাইলো এই টিপসই আর তো কেউ নেওয়ার মতো নাই, আমাদের নিজের ঘরের শয়তানরাই নিছে। বড় ভাই, বাপ মারা গিয়েছে, টিপসই নিয়ে সব জমি দখল করে নিছে। এবার 5 বোন লাশ ঘিরে রেখেছে, আব্বার লাশ দাফন করতে দিব না যতক্ষণ পর্যন্ত আদালত ফয়সালা না করবে। খেয়াল করেন, বাপের লাশ 1 ঘন্টা না 2 ঘন্টা, 5 ঘন্টা এইভাবে আটকায় রাখছে, দাফন করতে দিব না যতক্ষণ এর বিচার না হবে। নাউজুবিল্লাহ বলেন। এই তো দুনিয়া, কি দুনিয়া! কেমন কুলাঙ্গার সন্তান! বাপ মারা গিয়েছে, আগে দাফনটা কর, তোর হিস্সা তুই নিয়ে যাস, তোরা তো এমনি পাবি। এটা তো কোরআনও বলেছে, ঠিক কিনা? লোভ সামলাইতে পারে নাই, বাপের লাশ থুইয়া বদমাশ লম্পট ইতর কুলাঙ্গার টিপসই নিয়ে সব জমি দখল করে নিছে। আপনার এলাকাতেও আড়ালে হয়তো এরকম ঘটনা ঘটে, কোনোটা রটে না, কিন্তু ঘটে, চুপে যাবে। টাকা পয়সা যদি আল্লাহ দেয়, কিছু আল্লাহর রাস্তায় খরচ করেন। ওই যে শুরুতে বলছিলাম আল্লাহরে ঋণ দেওয়া, ঋণ দেওয়া মানে কি? মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, লিল্লা বোর্ডিং এ দেওয়া। এই টাকাগুলো যে এখানে দিবেন, প্রত্যেকটা টাকার ফিডব্যাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। জীবনে কখনো টাকা পয়সাকে অপচয় করবেন না। কিয়ামতের ময়দানে 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনা। এই চাচা, এই যুবক, এই মুরব্বী, এই কাকা, এই ভাই, জীবনটারে কোন পথে খরচ করছো? হিসাব কিন্তু দেওয়া লাগবে। আল্লাহ জীবনটারে তো খরচ করছে আল্লাহ মুমতাজের গান শুনিয়ে শুনিয়ে। মার কি কম হবে না বেশি? আল্লাহ জীবনটারে ক্ষয় করছি পাবজি গেম খেলে, এই যুবক, আল্লাহ কি মার দিবে না? আল্লাহ জীবনটারে খরচ করছি শুধু মানুষের সাথে তাফালিং কইরা, গ্যাঞ্জাম কইরা, আল্লাহ পিটাইব। যখন বলবেন আল্লাহ দুনিয়াও কামাইছি, দিনও অর্জন করেছি, জ্ঞানও অর্জন করেছি, আমলও করেছি, আল্লাহ বলবে আর জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়ান মালিহি ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যৌবন কালটাকে কোন পথে আপনি খরচ করেছেন? আপনার যৌবন, মুরব্বীদেরকে বলি, চাচারা, কাকারা, আজকে সেনা আপনি অনেক ভদ্র মানুষ, মাশাআল্লাহ, আপনিও এক সময় যৌবনে ছিলেন না এই যুবকদের মতো। সে সময় হয়তো অনেক গুনাহ হয়ে থাকতে পারে, মানুষ তো গুনাহ হতেই পারে। আপনার এই সাদা দাড়ি নিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আপনারে মাফ করে দেবে ইনশাআল্লাহ বলেন। আর যুবকদেরকে বলবো, এই যৌবনকালের সময়টা এত গুরুত্বপূর্ণ। কি বলতেছেন নবীজি, খেয়াল করেন। আল্লাহর নবী বলছেন, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদত বান্দেগিতে কাটাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিয়া জান্নাতে প্রবেশ করায়া দিবে। এই জন্য যুবক, তোমার যৌবনকালটাকে আল্লাহর জন্য নির্ধারণ করো। 3 নাম্বার আল্লাহ তাআলা যে প্রশ্নটা করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। খেয়াল করেন, সম্পদ যে উপার্জন করছিল কোন পথে, ডান পথে না বাম পথে? কিছু লোক আছে ভাই হালাল হারাম তোয়াক্কা করে না, টাকা দেখলে আর মাথা নষ্ট। যেখানে টাকা আছে দালালি করে হলেও খাবে, টাকা আছে ঘুষ নিয়ে হলেও খাবে, টাকা আছে ফাইল আটকে হলেও খাবে, টাকা আছে যেখানে টাকার গন্ধ পাইছে ডাকাতি করে হলেও খাবে। এরকম লোক আছে না নাই? এদের ক্ষুধা মিটবে না, কিন্তু যারা হারাম খোর এদের কিন্তু পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধা অনেক বেশি। কথা কয় না? হারামখোর যারা, এদের পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধা বেশি। কেন? এরা দুনিয়াতে শান্তি পায় না তো। হারাম খাইবেন, এসি 26-এ দিবেন একবার, 24-এ দিবেন একবার, তারপরে ঘুমাইতে পারবেন না। মাঞ্জা ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, মেরুদণ্ড ব্যথা, মুখ ব্যথা, চাপল ব্যথা, কত কি ব্যথা, ঘুমাইতে পারবেন না। তো হালাল খান, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। কোন পথে তুমি উপার্জন করেছো এটা কিন্তু হিসাব দেওয়া লাগবে।
অফিমা আনফাকা, কোন পথে তুমি সম্পদকে খরচ করেছো, এটাও হিসাব দেওয়া লাগবে। যতটুকু এলেম অর্জন করেছো এতটুকু এলেম অনুযায়ী তুমি আমল করছো কিনা হিসাব দেওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, মাহফিলে বলেন, আপনারা সবাই টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসাটা পাশে আপনাদের নির্মাণ করা হয়েছে, কেউ উঠবেন না কিন্তু ইনশাআল্লাহ তাআলা, দোয়া করে সবাই বাড়িতে যাবেন।